দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ। নির্বাচনে সেনাপ্রধান ও সরকারের বক্তব্যে সমন্বয়হীনতা প্রকাশ পেল। এ নিয়ে থাকবে বিবিসি বাংলা থেকে পাওয়া একটি বিশেষ প্রতিবেদন। এরপর জানিয়ে দেব ছাত্র জনতার অভ্যুত্থানে বেসামরিক নাগরিক হত্যার পূর্ণাঙ্গ তদন্ত চায় যুক্তরাষ্ট্র। এবার ফেঁসে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব দায়িত্বে না ফেরা পুলিশ সদস্যরা অপরাধী বলে গণ্য হবে, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণে শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 1 থেকে 1.5 বছর অর্থাৎ 18 মাসের যে সময়সীমার কথা উল্লেখ করেছিলেন, সেটিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব ব্যক্তিগত মত উল্লেখ করার পর এ নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মাধ্যমে। কারো কারো কাছে বিষয়টি নির্বাচনের সময়সীমা নিয়ে সেনাপ্রধান ও অন্তর্বর্তী সরকারের মধ্যে ঐক্যমতের অভাব কিংবা সমন্বয়হীনতার বহিঃপ্রকাশ বলে মনে হচ্ছে। অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির একজন নেতা বলেছেন, বিতর্ক এড়াতে নির্বাচন নিয়ে বক্তব্য সরকারের দিক থেকে আসাই উচিত। আর জামায়াতে ইসলামের মুখপাত্র বলেন, দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন দিয়ে দিলেই এসব বিতর্কের অবসান হবে। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের বিদায়ের পর সেনাপ্রধান রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার পর অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়ার কথা জানিয়েছিলেন। পরে 8 আগস্ট অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার শপথ গ্রহণ করে। এরপর জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছিলেন যে কখন নির্বাচন হবে সেটি সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। এরপর দায়িত্ব নেওয়ার 1 মাস পরে দেওয়া আরেক ভাষণে তিনি বিভিন্ন বিষয়ে সংস্কারের 6টি কমিশন গঠনের ঘোষণা দেন। সেই কমিশনগুলো আজ 1 অক্টোবর থেকে কাজ শুরুর কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, 6টি কমিশন কাজ শুরুর আগে আবারও রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করবে সরকার। এরপর কমিশনের কাজ শেষে সুপারিশ পাওয়ার পর আরেক দফা সংলাপ হবে। তবে বিএনপি বরাবরই যত দ্রুত সম্ভব নির্বাচনের দাবি করে আসছে। অন্যদিকে জামায়াত নির্বাচনের আগে সংস্কারের কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়েছেন। সেনাপ্রধান যা বলেছিলেন। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছিলেন যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণে 1 থেকে 1.5 বছরের মধ্যেই হওয়া উচিত। তবে তিনি ধৈর্য ধারণের ওপরও জোর দেন। আপনি যদি জিজ্ঞেস করেন তাহলে সেটাই একটা টাইম ফ্রেম, সময়সীমা হওয়া উচিত। এর মধ্যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রবেশ করতে পারি, বলেছিলেন তিনি। মিস্টার জামান জানান, প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধান প্রতি সপ্তাহে সাক্ষাৎ করেছেন এবং তাদের মধ্যে অত্যন্ত ভালো সম্পর্ক বিদ্যমান। দেশকে স্থিতিশীল করতে সরকারের প্রচেষ্টার সামরিক বাহিনী সমর্থন দিচ্ছে। আমি নিশ্চিত আমরা একযোগে কাজ করলে ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই। ওই সাক্ষাৎকারে তিনি এও বলেছিলেন যে নির্বাচন যাতে আগামী 18 মাসের মধ্যে হতে পারে, সেই জন্য গুরুত্বপূর্ণ সংস্কার সম্পূর্ণ করতেই পরিস্থিতি যাই হোক না কেন তিনি মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে যাবেন। আমি তার পাশে থাকব, যাই হোক না কেন, যাতে করে তিনি তার কর্মসূচি সম্পন্ন করতে পারেন, সাক্ষাৎকারে বলেছিলেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব কি বলেছেন? সোমবার এক সংবাদ সম্মেলনে শফিকুল আলম বলেন, নির্বাচনের সময় নির্ভর করবে সংস্কার কমিশনের প্রতিবেদন ও তা নিয়ে রাজনৈতিক আলোচনার উপরে। তারপর সময়ের বিষয়ে আসবে যে নির্বাচন কবে হবে। ওই সংবাদ সম্মেলনে সেনাপ্রধানের বক্তব্যকে তিনি নিজস্ব মতামত বলে উল্লেখ করেন এবং বলেন, এটা অর্থাৎ নির্বাচন কবে হবে, 16 মাস নাকি 12 মাস কিংবা 8 মাস পরে, সেটা এখনোই নির্ধারণ করা যাচ্ছে না। আর আমার মনে হয় যে সেনাপ্রধান এখানে অপিনিয়ন দিয়েছিলেন। নির্বাচনের সময়সীমা নিয়ে সরকার ও সেনাপ্রধানের বক্তব্যের মতবিরোধ বহিঃপ্রকাশ ঘটল কিনা এমন প্রশ্নের জবাবে মিস্টার আলম আজ মঙ্গলবার বিবিসি বাংলাকে বলেন, এখানে মতবিরোধের কোনো উপায় নেই।
সেনাপ্রধান সেনাবাহিনী সরকারের একটি প্রতিষ্ঠান এবং সেনাপ্রধান তার ব্যক্তিগত মত দিয়েছেন। প্রধান উপদেষ্টা সব সময় বলে আসছে, নির্বাচন কখন হবে এটা জনগণ ঠিক করবে। তিনি বলেন, নির্বাচনের আগে সংস্কারের কিছু বিষয় আছে, এসব বিষয়ে কমিশন গঠন করা হয়েছে। কমিশন কাজ শুরুর আগে এগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে। যেখানে মতৈক্য হবে তার ভিত্তিতে নির্বাচন কমিশন সংস্কার ও পুনর্গঠন হবে। তারপরেই কমিশন নির্বাচনের সময়সীমা ঘোষণা করবে। সে কারণেই আমি বলেছি যে এটা 12 মাস, 16 মাস কিংবা 2 বছর হতে পারে, এটা এখনই তো বলা যাচ্ছে না। এই জন্যই আবারও বলছি যে কখন নির্বাচন হবে সেটি ঠিক করবে জনগণ, বলেছিলেন মিস্টার আলম। মতবিরোধ নাকি সমন্বয়হীনতার? গত 24শে সেপ্টেম্বর সেনাপ্রধানের সাক্ষাৎকার বাংলাদেশের গণমাধ্যমে প্রচার হওয়ায় এটি ব্যাপকভাবে আলোচনায় এসেছিল। কারণ বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর সরকার সংশ্লিষ্ট কারো দিক থেকে নির্বাচনের সময়সীমা উল্লেখ করে এটি ছিল প্রথম কোনো বক্তব্য। এর আগে শুরু থেকে বিএনপি নির্বাচনের জন্য একটি রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে আসছিল। কিন্তু অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের দিক থেকে কেউ নির্বাচন কতদিনে হবে বা হওয়া উচিত বলে মনে করেন তা নিয়ে কোনো বক্তব্য আসেনি। পরে জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে মিস্টার মোহাম্মদ ইউনূস বলেছিলেন যে কখন নির্বাচন হবে এটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। 24শে আগস্ট ঢাকায় এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনের পাশাপাশি দ্রুত সংস্কারের রোডম্যাপ দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম এনপিআরকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের মেয়াদ ও নির্বাচন নিয়ে কথা বলেছেন। সাক্ষাৎকারটি আজ মঙ্গলবার ঢাকার বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে। ওই সাক্ষাৎকারে নির্বাচন আয়োজন নিয়ে ডক্টর ইউনূসকে প্রশ্ন করা হয় যে সামরিক নেতারা বলছেন অন্তর্বর্তী সরকারের 18 মাস ক্ষমতায় থাকা উচিত, আর বিরোধী দলগুলো নভেম্বরে নির্বাচন চেয়েছিল। আপনার যা করতে হবে তার জন্য 18 মাস কি যথেষ্ট? জবাবে ডক্টর ইউনূস বলেছেন, কেউ বলছে যত দ্রুত সম্ভব সংস্কার করার জন্য, না হয় আপনি অর্থাৎ ডক্টর ইউনূস যত দেরি করবেন তত অজনপ্রিয় হয়ে পড়বেন, সব কিছু তালগোল পাকিয়ে যাবে। আবার কেউ বলছে না, আপনাকে অবশ্যই এই সংস্কার শেষ করতে হবে, তাই আপনাকে এই দীর্ঘ সময় থাকতে হবে, কারণ সব কিছু সংস্কার না করে আমরা বাংলাদেশে 2.0-তে যেতে চাই না। তাই এই বিতর্ক চলছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, একটি রক্তক্ষয়ী বিপ্লবের পর যারা দেশ চালাচ্ছেন তারা আগে কখনো একসাথে কাজ করেননি, ফলে তাদের মধ্যে ভিন্ন চিন্তা হতে পারে। নির্বাচন বা গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের বিষয়গুলোতে আলাদা আলাদা বক্তব্য আসার সমন্বয়হীনতার বিষয়টি উঠে আসছে। আমি মনে করি এই বিষয়ে দলগুলোর সাথে যেহেতু আলোচনা হবে এবং সেখানে সিদ্ধান্ত হবে, তার আগে ব্যক্তিগত মতামত না দিয়ে সরকারের মাধ্যমে একটি সমন্বিত মতামত তুলে ধরলে ভুল বোঝার কোনো সুযোগ থাকবে না, বিবিসি বাংলাকে বলেছিলেন তিনি। অন্যদিকে জামায়াতে ইসলামের মুখপাত্র মতিউর রহমান আকন্দ বলেন, নির্বাচনের সময়সীমা নিয়ে সরকার ও সেনাপ্রধানের দিক থেকে যেসব বক্তব্য আসছে সেটি ঠিক সমন্বয়হীনতা বলা যাবে না, তবে সমন্বয় আছে সেটা বলা যাবে না। সেনাবাহিনী সরকারের প্রতিষ্ঠান এবং সরকারকে দারুণভাবে সহযোগিতা করছে, কিন্তু নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত আসবে সরকারের দিক থেকে। আবার নির্বাচনকে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অর্থবহ করতে অনেক কাজ শেষ করতে হবে, বিবিসি বাংলাকে বলেছিলেন তিনি বলেন, দেশ পরিচালনায় সেনাবাহিনীর ভূমিকা থাকবে, কারণ আওয়ামী লীগ সরকার পতনের পর সেনাপ্রধানের উদ্যোগে বর্তমান অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। তবে দ্রুত সংস্কার করে নির্বাচন দিলেই এমন বিতর্কের সুযোগ থাকবে না, তিনি মত প্রকাশ করেন। তবে রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোবাইদা নাসরিন বলেন, বর্তমানে রাজনৈতিক বাস্তবতায় সেনাপ্রধানের বক্তব্যকে নিছক ব্যক্তিগত মন্তব্য বলার সুযোগ নেই। সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকায় সেনাপ্রধান আছেন,
আর নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তার মন্তব্য বা পরামর্শ বিশেষ গুরুত্ব বহন করাই স্বাভাবিক। সরকার যদি সেই গুরুত্ব না দেয় তাহলে সেটি তাদের মধ্যকার দূরত্বকেই প্রকাশ করে, তিনি বলেন। চলতি বছরের জুলাই ও আগস্টে সংগঠিত ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত বেসামরিক নাগরিকদের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, আমরা মনে করি সাম্প্রতিক মাসগুলোতে বিক্ষোভ ও বিক্ষোভে নিহত বেসামরিক নাগরিকদের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার। সোমবার 30 সেপ্টেম্বর নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মিলার আরও বলেন, দায়ী যেই হোক না কেন পূর্ণ জবাবদিহি থাকতে হবে। গণমাধ্যমের স্বাধীনতার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, তারা বাংলাদেশসহ সারা বিশ্বে গণমাধ্যমের স্বাধীনতার সমুন্নত দেখতে চান। ছাত্র জনতার অভ্যুত্থানের পর যেসব পুলিশ সদস্য এখনও কাজে যোগ দেয়নি তাদের অপরাধী হিসেবে গণ্য করা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার পহেলা অক্টোবর দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এ কথা বলেন তিনি। কতজন পুলিশ এখনও কাজে যোগ দেয়নি জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 187 জনের মতো ছিল, এরপরে মনে হয় আর কেউ যোগদান করেননি। যারা যোগ দেয়নি তাদের আইনের আওতায় আনতে হবে। তাদের আমরা পুলিশ বলবো না, তাদের অপরাধী হিসেবে গণ্য করা হবে। সবাই আসন্ন দুর্গাপূজায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন দুর্গাপূজা যাতে নির্বিঘ্ন হতে পারে তা নিয়ে আলোচনা চলছে। আশা করছি এবারের পূজা সবচেয়ে নির্বিঘ্ন হবে, সবচেয়ে ভালো হবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। আশুলিয়ার শিল্প কারখানায় যে ঝামেলা চলছে তা নিয়েও কথা বলেছি। অস্ত্র উদ্ধার অভিযান ও মাদক ব্যবহারের রোধ নিয়েও বিস্তারিত কথা বলেছি। মিয়ানমার সীমান্ত নিয়েও আমরা কথা বলেছি।